হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইলিমিনেটর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 35, হাউ টু ইউজ ইলিমিনেটর প্রো টেক্সোনমি ফিল্টার উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। অর্থাৎ আজকে আমরা ইলিমিনেটর প্রো টিউটোরিয়াল বাংলা আমরা পার্ট 35 কি দেখব যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে আমরা ইলিমিনেটর প্রো টেক্সোনমি ফিল্টার উইজেট ব্যবহার করতে পারি সে বিষয়টা। এখন আমাদের এখানে কিন্তু এই যে টেক্সোনমি উইজেট ফিল্টার উইজেট ছাড়াও এখানে আমাদের ইলিমিনেটর প্রো আরো যে অন্য উইজেট গুলো আছে, পাশাপাশি ইলিমিনেটর ফ্রি ভার্সনের উইজেট গুলো আছে, তার উপর কিন্তু এখানে আমার ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো সার্চ দিয়ে দেখতে পারেন। তাছাড়া যদি আপনারা আমার প্লে লিস্টে আসেন, প্লে লিস্টে আসলে এখানে কিন্তু আমার এই যে ইলিমিনেটরের উপরটা প্লে লিস্ট দেওয়া আছে, এখান থেকে ইলিমিনেটর প্রো ফ্রি ভার্সনের সমস্ত ভিডিওগুলো আপনি সিরিয়াল দেখতে পারেন। তাছাড়া ওয়ার্ডপ্রেসের বেসিক, ব্লগার, এছাড়া ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর আমার এখানে বিভিন্ন ধরনের প্লে লিস্ট করা আছে। এই প্লে লিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর আপনারা আরো অনেক কিছু জানতে পারেন। আচ্ছা, যাই তাহলে চলুন আমাদের আজকের উইজেটটা শুরু করি। তাহলে আজকে আমরা বলছি কি, আমরা ইলিমিনেটর প্রো আমাদের যে এখানে যে লাস্ট যে উইজেটটা আছে সেটাকে আমাদের টেক্সোনমি ফিল্টার, আমাদের এই লাস্ট উইজেটটা আজকে আমরা জানবো ইলিমিনেটর প্রোতে। তো এই কাজটা করার জন্য প্রথমে আমরা ব্রাউজার আসি। আসার পরে যদি আপনাদের ডোমেন হোস্টিং থাকে, আপনার ডোমেনের নামটা লিখবেন। লেখার পর আপনি স্ল্যাশ দিয়ে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লেখা আপনি এন্টার প্রেস করবেন। বাস করার পর আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেসে ডাইরেক্টলি কাজটা করতে পারেন। আর আপনার যদি ডোমেন হোস্টিং না থাকে কোনো প্রবলেম নেই, আপনি কাজটা ফ্রিতে শেখার জন্য কি করতে পারেন, আপনার পিসিটাকে আপনি লোকাল সার্ভার বানিয়ে নিতে পারেন। আর আমাদের পিসিকে লোকাল সার্ভার বানানোর জন্য কি করতে হয়, আমাদের জাম্প সফটওয়্যারটা ইনস্টল করতে হয়। তাহলে কিভাবে জাম্প সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করতে হয় এর উপর কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনার সেই ভিডিও দেখলে বিষয়টা ক্লিয়ার হতে পারেন। বা জাম্প সফটওয়্যার যখন ইনস্টল করা হবে তখন আপনি যদি এখানে সার্চ দেন XAM লেখা সার্চ দিলে এই জাম্প কন্ট্রোল পেন আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে আপনাদের কাছে এই যে এরকম জাম্প কন্ট্রোল বক্স চলে আসবে। আসলে আপনি অ্যাপাচে মাইস্কুয়েল এই দুইটা মডেল স্টার্ট করে দিবেন। আমার এখানে স্টার্ট করা আছে, বাস স্টার্ট করার পরে মিনিমাইজ করে আপনার ব্রাউজারে আসবেন। আসার পর আপনি কি লিখবেন, লোকাল হোস্ট। বাস লোকাল হোস্ট লেখার সাথে সাথে আমার এখানে যে ফোল্ডারের নেম, তারপরে যে wp admin চলে আসছে। কেন চলে আসছে, যেহেতু আগে টাইপ করেছিল সেই কারণে আমার কুকিজ থেকে চলে আসছে। বাস আপনি কি করবেন, আপনার লোকাল হোস্টের পর আপনি স্ল্যাশ দিয়ে আপনার ফোল্ডার নামটা লিখবেন, যেই ফোল্ডারের ভিতরে আপনার ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছেন। বাস তারপরে স্ল্যাশ দিয়ে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লেখা আপনি এন্টার প্রেস করবেন। বাস এন্টার প্রেস করার সাথে সাথে আপনার কাছে যেরকম আপনার ইউজার নেম পাসওয়ার্ড অপশন চলে আসবে। আসলে ইউজার নেম পাসওয়ার্ড লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেস ডাইরেক্টলি চলে আসবেন। তাহলে আমার এখানে লগইন করা আছে। বাস এখান থেকে আসার পরে এখন আমি ধরেন যে এখান থেকে আমাদের এই আজকের যে টেক্সোনমি ফিল্টার উইজার্ডের কাজটা করার জন্য যে প্রথম আমার কি করতে হবে, আমাকে আসতে হবে এই যে এখান থেকে আমাকে ইলিমিনেটরের সেটিং অপশনে। আমি ইলিমিনেটর সেটিং অপশনে যাব। সেটিং অপশন থেকে এখানে যাবো কোথায়, এই যে ফিচার, আমরা ফিচারে ক্লিক করব। বাস ফিচারে ক্লিক করবো, নিজ দিকে আসি। কারণ নিজ দিকে আসি, এই দেখেন আমাদের এখানে দেওয়া আছে টেক্সোনমি ফিল্টার। তো এইটা বর্তমানে ডিফল্ট করা আছে। তো এটা আমরা এখান থেকে কি করে দেবো, আমরা অ্যাক্টিভ, আমরা এটা প্রথমে অ্যাক্টিভ করব। বাস করার পর আমরা নিজ দিকে এসে কি করব, আমরা এই যে এখান থেকে সেভ চেঞ্জ, আমরা সেভ চেঞ্জে ক্লিক করে সেভ করব। বাস এটা আমাদের করা হয়ে গেল। বাস এটা করার পরে তারপরে আমাদের কাজটা কি, তারপর আমাদের কাজটা এখন করার জন্য আমরা উপর দিকে আসি। আসার পর আমরা এই যে এখান থেকে আমরা পেজে যাব, আমরা অ্যাড নিউ পেজ, আমরা এখানে ক্লিক করি। বাস অ্যাড নিউ পেজে ক্লিক করার পরে আমরা এই কাজটা করার জন্য ধরুন এখান থেকে একটা নতুন একটা পেজ আমরা তৈরি করব। বাস এখান থেকে ধরুন আমি পেজটার নাম দিলাম কি, এখানে দিলাম ধরুন আমি টেক্সোনমি, ধরুন আমি টেক্সোনমি এই নামটা দিলাম পেজের নামটা। বা দেওয়ার পর এখন আমি এখানে পাবলিশ, আবার পাবলিশে ক্লিক করে বাস তারপর এখান থেকে আমি এডিট উইথ ইলিমিনেটর আমি এখানে ক্লিক করব। বাস আমার পেজটা লোডিং হচ্ছে। বাস লোডিং হওয়ার পরে এখন আমার এখানে পেজটা চলে আসলো। বাস আসার পরে এখন এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের এই যে এখান থেকে আমরা এখানে এই যে প্লাসে ক্লিক করব, করার পরে ফ্লেক্স গ্রিড, তারপরে আমি এখানে এক কলাম বিশিষ্ট সেকশন নিলাম। বাস নেওয়ার পরে এখন এই সেকশনের মধ্যে আমি প্রথমে কি করব, আমি লুপ গ্রেড আমার যে উইজারটা আছে সেটা আমি ব্যবহার করবো। তো লুপ গ্রেড উইজারের কাজটা করার পরে তারপর আমরা টেক্সোনমি ফিল্টারের উইজারের বিষয়টা আমরা ব্যবহার করব আমাদের এখানে পোস্টের মধ্যে। তো বিষয়টা দেখে থাকেন, আপনারা দেখলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কিভাবে কাজটা হচ্ছে। তাহলে এখানে ধরুন আমরা এখানে প্লাসে বা এই যে করো প্লাসে ক্লিক করে আমরা এখানে সার্চ উইজারে গিয়ে আমরা কি লিখলাম, লুপ। বাস লুপ লেখার সাথে সাথে যে লুপ গ্রিড উইজার চলে আসছে। এখন আমরা এটা এখান থেকে ড্র্যাগ করে আমরা এখানে সেকশনে ড্রপ করে দিলাম। বাস এখানে ড্রপ করার পরে এখন আমরা এই যে ক্রিয়েট টেমপ্লেট বা এই যে এখানে ক্রিয়েট টেমপ্লেট, বাস এক জায়গায় ক্লিক করলে হবে, আমরা ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করি, সেভ। বাস সেভ করার সাথে সাথে আমার এখানে ধরেন যে কি সেভ হয়ে যাচ্ছে। বাস সেভ হয়ে পাবলিশ হয়ে গেল। বাস হওয়ার পরে এখন আমরা কি করব, আমরা চলে যাবো আমাদের এই যে এটা, আমরা এখান থেকে যাই, যার পর আমরা এক্সিট টু ওয়ার্ডপ্রেস আমরা এখানে ক্লিক করব। বাস এখন আমরা এখান থেকে কোথায় চলে আসবো, আমরা চলে আসবো আমাদের এই যে এখানে আমরা টেমপ্লেট অপশনে যাব।
যাওয়ার পর আমরা এই যে এখান থেকে সেভ টেমপ্লেটে যাই। বাস এখন আমরা এখান থেকে এই যে উপরে আমাদের অ্যাড নিউ টেমপ্লেট আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পর আমরা চুজ টেমপ্লেট টাইপ, আমরা এখান থেকে কোনটা সিলেক্ট করব, আমরা এই যে লুপ আইটেম, আমরা লুপ আইটেম সিলেক্ট করব। করার পর আমরা এখান থেকে সোর্স টাইপ কি দেখা দেব, পোস্ট। এখানে আরেকটা দেওয়া আছে, আমরা পোস্টটা দেখা দেব। তারপর এখানে নেম ইউর টেমপ্লেট, আমাদের টেমপ্লেটের নামটা দিতে হবে। এখন ধরে আমি নাম দিলাম, এখানে টেমপ্লেটের নামটা ধরুন দিলাম এখানে আমার নামে দিলাম জসিম। তারপর এখান থেকে আমরা এখানে ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করি। ব্যাস এখন আমাদের এখান থেকে লোডিং হচ্ছে। তারপর এখান থেকে আমরা এই যে লুপ আমার যেটা করলাম, আমরা চাইলে এখান থেকে এই যে আমরা লাইব্রেরি থেকে আমরা এখান থেকে এগুলো ইনসার্ট করে করতে পারি। আমরা যদি চাই এখান থেকে স্যাম্পল, তো আমরা এইভাবে করবো, আমরা কাস্টম ভাবে করবো। তাহলে করার জন্য আমরা ক্লোজ করি। বাস ক্লোজ করার পরে এখন এখান থেকে ধরেন আমরা কি করব, আমরা এই যে এখান থেকে আমরা এখানে আসবো, আসার পর আমরা ফ্লেক্স গ্রিড বা তারপর একটা আমি এক কলাম নিলাম। বাস নেওয়ার পরে এখন এই কলামের ভিতরে আমি ধরেন এখান থেকে কাজগুলো করব। তো এখান থেকে কি কাজ করব, এখান থেকে ধরেন আমি যাইয়া এখানে এই যে ধরেন রিকমেন্ড করছে আমি এই বিষয়গুলো করবো এখান থেকে। তো এখান থেকে এগুলো ছাড়া আমি নিজ দিকে আসলে আরো যে অন্যান্য যে উইজেট গুলো আছে সেগুলো নিয়ে আমি এখানে ইউজ করতে পারি। তার রিকমেন্ড করছে এগুলো আমি এখানে ইউজ করবো। তাহলে করার জন্য ধরেন এখান থেকে প্রথম আমি কি দিব, আমি ফিচার ইমেজটা দিব। তাহলে এই যে ফিচার ইমেজ, এটা আমি এখান থেকে ড্রাগ করে আমি এখানে ড্রপ করি। বাস এই যে আমার ফিচার ইমেজটা চলে আসে। বাস আসার পরে তারপরে ধরেন ফিচার ইমেজের মধ্যে আমরা এখান থেকে এই যে এটার ইমেজ রেজুলেশন, লিঙ্ক, ক্যাপশন এগুলো আমরা করতে পারি, স্টাইল করতে পারি। তো এগুলো তো এই বিষয়গুলোর উপর ধরেন যে লুপ গ্রিডের উপরে কিন্তু অলরেডি আমার ভিডিও দেওয়া আছে, লুপ গ্রিড ইউজের উপরে। আপনি ওই ভিডিওটা দেখলে এই বিষয়গুলো ক্লিয়ার দিতে পারবেন। এখন জাস্ট আপনাদের এই টেক্সট ফিল্টারের উইজারের কাজটা বোঝানোর জন্য আমি এখানে লুপ গ্রিডের কাজটা করতেছি, তাতে কাজটা আপনি ইজিলি বুঝতে পারেন। বাস এখন এটা ধরে নিলাম, নেওয়ার পর আপনি এখানে কন্টেন্ট স্টাইল এগুলো করে নেবেন। বাস এখন আমরা তারপর এখান থেকে আবার এই যে অ্যাড এলিমেন্টে যাই। যার পর আমরা এখান থেকে ফিচার ইমেজের পরে কি দিব, এখানে পোস্ট টাইটেল, আমরা পোস্ট টাইটেলটা এখান থেকে আমরা এই নিচে আমরা ড্রপ করে দিলাম, আমরা নিচে এটা ড্রপ করে দিলাম। বাস নিচে চলে আসছে পোস্ট টাইটেলটা। বাস তারপর আমরা আবার পোস্ট টাইটেলের মধ্যে এখান থেকে এই যে অন্যান্য বিষয়গুলো করতে পারি। আবার আমরা এলিমেন্ট আসি, তারপর এখানে আমরা দিব কি পোস্ট টাইটেলের পরে দিব আমরা এখান থেকে পোস্ট ইনফো, আমরা এখানে যাই। যাওয়ার পর এটা আমরা এখান থেকে নিয়ে আসি নিচে। বাস এই ধরনের আমাদের এখান থেকে পোস্ট ইনফো চলে আসছে। পোস্ট ইনফো আমরা নেওয়ার পরে তারপরে যে এইদিকে আসলে আমরা এগুলা এই যে মেটাডাটার মধ্যে এগুলো আমরা এগুলো ক্লোজ করে দিতে পারি। টাইম ট্যাগগুলো আপনার যেটা প্রয়োজন সেটা আপনি ক্লোজ করে দিবেন, বাকিগুলো রাখতে পারেন। বাস তারপর আবার এখান থেকে আমরা অ্যাড এলিমেন্টে আসার পর আরো বিষয় দেওয়া আছে, পোস্ট এক্সাক্ট, পোস্ট কন্টেন্ট, এগুলো আপনি নিতে পারেন। আমি ধরেন থেকে নিব না, ধরুন এইটুকু রাখলাম। বাস রাখার পরে আমি নিচে কোনো একটা বাটন নিব। আমি একটা বাটন নেওয়ার জন্য আমি নিচ দিকে আসি। আসার পরে যে বেসিকের মধ্যে আমরা বাটন আসলে এই বাটনটা আমি এখানে দিয়ে দিলাম। বাস এখন এই বাটনের নামটা আমরা দিয়ে দিলাম এখানে কি রিড মোর বাটন দিয়ে দিলাম। বাস আপনার যে বাটন দরকার দিবেন। তারপরে বাটনের মধ্যে আপনি লিঙ্ক টিং, আইকন চেঞ্জ, তারপরে স্টাইল, এখান থেকে আপনার যা করার করতে পারেন। বাটনটা কোন জায়গায় রাখবেন, কি আর সব বিষয় এগুলো আপনারা দেওয়া আছে, টিপোগ্রাফি সেট করতে পারেন বাটনের মধ্যে। এগুলো অলরেডি এসব বিষয়গুলো নিয়ে কথা বলা আছে আমার আগের উইজেট গুলোতে যে লুপ গ্রিডে, তো এখান থেকে দেখে নেবেন আপনারা। বাস্তবে আমি এরকমই রাখলাম। বাস রাখার পরে এখন ধরুন আমরা এটা কি করবো, এখান থেকে আমরা পাবলিশ করি। আমরা যে পাবলিশে ক্লিক করলাম, বাস পাবলিশ হয়ে গেল। বাস পাবলিশ হওয়ার পরে আমরা আবার এই যে এখানে আসি। আসার পর আমরা এক্সিট টু ওয়ার্ডপ্রেস, বাস এক্সিট করে দিলাম। এক্সিট করার পরে এখন আমরা আবার এই যে আমরা পেজ থেকে অল পেজে যাই। যাওয়ার পর এখান থেকে আমরা কোন পেজে কাজ করেছিলাম, এই যে আমাদের টেক্সোনমি এই পেজের মধ্যে। তো এটা ধরুন আমি একটা নতুন ট্যাবে আমি এখান থেকে মাউসের ডান ক্লিক করে নতুন একটা ট্যাবের মধ্যে আমি পেজটা ওপেন করি। লোডিং হচ্ছে পেজটা, বাস পেজটা চলে আসলো। আসার পরে ধরুন এখানে আমরা ধরেন যে এই যে উপরে এটা যেটা করা আছে এটা ধরুন আমরা এখান থেকে চাইলে ডিলিট করে নিতে পারি। ধরুন আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমি এই যে এখান থেকে প্লাসে গিয়ে ফ্লেক্স গ্রিড আমি নতুন করে সেকশন নিয়ে নিলাম। নেওয়ার পরে যে প্লাসে ক্লিক করে আমি এই যে এখান থেকে ধরেন সার্চ করি লুপ গ্রিড। এই যে লুপ গ্রিড আমি এখানে এটা সার্চ করে ড্রাগ করে ড্রপ করে নিয়ে আসলাম। বাস নিয়ে আসার পরে এখন ধরুন এখান থেকে আমার এই যে যেটা দেওয়া আছে চুজ টেমপ্লেট টাইপ, পোস্ট টাইপ, এটা আমরা এখান থেকে যে টাইপ করতে পারি টেমপ্লেটটা। টাইপ করার জন্য এই যে এখানে যেটা নাম দিয়েছি আর কি, জসিম নামে যে টেমপ্লেট তৈরি করছি আমি এই যে এখান থেকে সার্চ দিই। ধরুন আমি জসিম নাম দিয়ে সার্চ দিলেই এই ধরুন আমার এখানে কিন্তু টেমপ্লেটে চলে আসছে, যেটা আমি এই যে সেভ করছিলাম আর কি জসিম নাম দিয়ে। এখন আমি এটা এই যে জসিম টেমপ্লেট এখানে ক্লিক করলে ধরুন এখান থেকে পোস্টগুলো চলে আসছে, পোস্টগুলো চলে আসলো। কিন্তু এইভাবে মূলত ওই লুপ গ্রেডের কাজটা মনে করেন আপনি একটা টেমপ্লেট আপনি তৈরি করে সেভ করে সেটা যে টেমপ্লেটের যে নাম তৈরি করছেন সেটা এখানে দিয়ে আপনার সার্চ দিলে সেটা আপনার পোস্টগুলো বাকি পোস্টগুলো চলে আসে। আমরা একটা পোস্ট ডিজাইন করছি, ওই ডিজাইন অনুসারে আমাদের বাকি পোস্টগুলো এখানে চলে আসছে। দেখেন ফিচার ইমেজ পাশাপাশি এই যে বাটন টাটন সব বিষয় চলে আসছে।
এখানে আবার চলে আসলো। আসার পরে এখন তো আমরা লুপ গ্রিডের বিষয়টা দেখলাম, কিন্তু আমাদের যে মেইন কাজটা সেটা হচ্ছে কি আমাদের ট্যাক্সোনমি ফিল্টার। তো সেটা করার জন্য আমরা এই যে উপরে একটা সেকশন নিয়ে নিই, আমরা এই যে এখানে আমরা প্লাসে যাই, যার পর আমরা এখানে প্লাসে ক্লিক করে প্লেস গ্রিড, তখন এক কলাম বিশিষ্ট আমরা সেকশন নিলাম। নেওয়ার পর এই যে প্লাসে ক্লিক করে বাস এখন যদি মনে করেন এখান থেকে সার্চ দিয়ে আমি যে সার্চ দিই ট্যাক্সোনমি, একদম ট্যাক্স লেখার সাথে সাথে ট্যাক্সোনমি ফিল্টার চলে আসছে, চলে আসলো। এখান থেকে ছাড়াও আপনি চাইলে যে এটা নিজ দিকে স্ক্রল বার টান দেন, টান দেওয়ার পর এই পুরোতে আসেন, পুরোতে আসার পরে ধরুন এই যে নিজ দিকে আসার পরে এই দেখেন এখানে ট্যাক্সোনমি ফিল্টার। তো আমাদের লাস্টের উইজারটা, তাহলে এখান থেকে এই উইজারটা আমরা ড্রাগ করে আমরা এই সেকশনে এটা ড্রপ করে দিলাম, ব্যাস ড্রপ করে দিলাম। এই যে এরকম আসছে, তাহলে চুজ এ লুপ গ্রিড টু ভিউ দ্য ট্যাক্সোনমি ফিল্টার। তাহলে আমাদের কি একটা চুজ করতে হবে আমাদের লুপ গ্রিড, যেখানে ট্যাক্সোনমি ফিল্টারের বিষয়টা আমাদের ভিউ হবে। বাস এটা করার জন্য আমরা এই যে এখান থেকে এটা যদি সিলেক্ট লুপ গ্রিড, আমরা এই যে এখান থেকে যাই, যাওয়ার পরে যে লুপ গ্রিড 1 আমরা এটাতে সিলেক্ট করে দিই, ব্যাস সিলেক্ট করার সাথে সাথে তারপর আমরা এই যে ট্যাক্সোনমির মধ্যে সিলেক্ট ট্যাক্সোনমি, তো আমরা এখানে কোন ট্যাক্সোনমি সিলেক্ট করবো এটা আমরা দেখাই দিই। এই যে ক্যাটাগরি আছে ট্যাগ, আপনি যেটা দিচ্ছেন সেটা করতে পারেন। যেমন আমি যে ক্যাটাগরি দেখাই দিলাম, ক্যাটাগরি দেখা দিলে দেখেন আমাদের এই যে পোস্টগুলো যেগুলো আছে, তো এই পোস্টগুলোর ধরনের যে ক্যাটাগরিগুলো চলে আসছে। এখানে অল দিলে সমস্ত ক্যাটাগরি, আপনি যদি এনিমেলে ক্লিক করেন বাস এখন দেখবেন এখানে আপনার এনিমেলের যে পোস্টগুলো আছে সেগুলো শো করবে। যে এগুলো আছে আপনার এনিমেল ক্যাটাগরির পোস্টগুলো। আপনি যদি ন্যাচারাল বিউটিতে ক্লিক করেন তারপর এই ন্যাচারাল বিউটির যে পোস্টগুলো আছে সেগুলো চলে আসে, মানে ক্যাটাগরি ওয়াইজ। আপনি যে আনক্যাটাগরিজে ক্লিক করেন বাস আনক্যাটাগরি স্টেপের যে পোস্টগুলো আছে সেগুলো চলে আসছে। এইভাবে বিষয়টা এখানে কাজ করে। বাস আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিলে আর অল দিলে আপনার সমস্ত ক্যাটাগরিগুলো চলে আসবে। বাস উপরে এই যে বিষয়টা দেখাচ্ছে ক্যাটাগরি ওয়াইজ, এইটা মূলত ট্যাক্সোনমি ফিল্টারের বিষয়টা। বাস তারপর এখান থেকে আপনি যদি ট্যাক্সোনমি ক্যাটাগরি না দেখে আপনি ট্যাগ দেখাই দেন, আমি ট্যাগ দেখাই দিলাম। এখন ধরেন যে ট্যাগ ওয়াইজ চলে আসছে। এখন ট্যাগ ওয়াইজের মধ্যে আমি যদি এই যে এটা ক্লিক করি, তো এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম আমার এই যে পশ্চিমাস এই ট্যাগের মধ্যে এই যে পোস্টগুলো আছে দেখাচ্ছে। তারপর আমি যদি এটা ক্লিক করি দেখবেন এইটার অনুসারে যে পোস্টগুলো আছে তো সেগুলো দেখেন শো করতেছে, এই যে শো করতেছে। আচ্ছা এটা তো আপনি যদি আরেকটা ক্লিয়ার ভাবে দেখতে গেলে যদি মনে করেন আপনি পাবলিশ করেন, ব্যাস পাবলিশ করে আপনি একটু ভিউ পেজে আসেন, তাহলে জিনিসটা একটু সুন্দরভাবে দেখতে পারবেন। বাস ভিউ পেজে আসলে এখন ধরুন আপনার এই যে উপরে যে আপনার যে ট্যাগগুলো আছে বর্তমানে আপনার যেখানে অল দেখাচ্ছে, আমি যদি এটা ক্লিক করি তখন এই যে এখানে করাপ্ট গাইস এই ট্যাগ অনুসারে যে পোস্টগুলো আছে সেগুলো দেখাচ্ছে। এই দেখেন তিনটা একটা চারটা আছে। আবার এটা যদি ক্লিক করি, এটা ক্লিক করলে বাস এখন এই ট্যাগ অনুসারে যে পোস্টগুলো আছে এই যে এগুলো দেখাচ্ছে, আর অল দিলে সবগুলো দেখাবে। বাস এখন আপনি এটা ট্যাগের পরিবর্তে এবার যদি সেম ভাবে আপনি ক্যাটাগরি দেখাই দেন, দেওয়ার পরে পাবলিশ করেন, বাস পাবলিশ করার পরে এখন যদি আপনি এখানে চলে আসেন, আসার পরে রিলোড দেন, তাহলে দেখবেন যে ক্যাটাগরিগুলো চলে আসছে। দেন ক্যাটাগরি আসার পরে এখন আপনি যে অল ক্যাটাগরি দেওয়া আছে তার সমস্তগুলো পোস্টগুলো আছে। এখন আপনি যে এনিমেল দেখাই দেন, এনিমেল ক্যাটাগরির যে পোস্টগুলো আছে সেগুলো সুন্দরভাবে শো করছে। দেখেন কয়টা তিনটা একটা চারটা পোস্ট আছে এনিমেল ক্যাটাগরি। ন্যাচারাল বিউটি দেন, বাস ন্যাচারাল বিউটির যে পোস্টগুলো আছে দেখেন দেখাচ্ছে। এইটাই হচ্ছে আপনার মূলত এই যে এই ট্যাক্সোনমির এই বিষয়টা। তাহলে এখান থেকে ধরুন আমরা এগুলো দেখলাম যে ক্যাটাগরি রাখলাম, তারপর এটা ডিরেকশন আপনি সেট করতে পারেন। আপনি হরিজন্টাল দেওয়া আছে, আপনি হরিজন্টাল আপনি যেটা দিয়ে দেন ভার্টিক্যাল, দেখেন ভার্টিক্যালি দেখাবে, যে ভার্টিক্যালি শো করতে সুন্দরভাবে। তাহলে আমি হরিজন্টাল রাখলাম। তারপর এটা আপনার আইটেম আপনার অ্যালাইনমেন্ট সেট করতে পারেন, লেফটে দেন লেফটে সেন্টার, আপনি এটা দিলে এভাবে দেখাবে। আপনি কিভাবে দিবেন সুন্দরভাবে দিতে পারেন এখানে, তাহলে এভাবে রাখলাম বাস। তারপর এখান থেকে এগুলো করার পরে আপনার সেটিং গিয়ে এটা সেটিংগুলো করতে পারেন। তো এখন আপনি ফিল্টার লজিকের মধ্যে একটা মাল্টিপল সিলেকশন, তো এখানে যদি আপনি একাধিক সিলেকশন করতে চান তো এটা আপনি এখান থেকে যে আপনি অন করে দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি একাধিক সিলেক্ট করতে পারবেন। সেই ক্ষেত্রে লজিক্যাল আপনি কন্ট্রিবিউশন কি দেখাবেন এন্ড নর সেটা দিয়ে দেখাতে পারেন। তো এটা আমি অফ করে রাখলাম, আপনি প্রয়োজন করলে দেখাতে পারেন। তারপরে যদি আমরা নিজ দিকে আসি, আমাদের এখানে কি ডিসপ্লেড এলিমেন্ট, তাহলে আমাদের যে এলিমেন্টগুলো ডিসপ্লে হবে তার ভিতরে এমটি আইটেম, আমাদের যদি কোনো এখানে এমটি আইটেম থাকে তাহলে সেইটা আমরা এখান থেকে শো করে দিলে সেই এমটি আইটেমটা আমাদের শো করবে। এখান থেকে এটা ডিফল্ট ভাবে হাইড করা আছে, আপনি যদি চান শো করে দিলে কোনো এমটি আইটেম থাকলে সেটা শো করবে। বাস তারপর এখানে টেক্সোনমি চিলড্রেন, যদি আমাদের টেক্সোনমি কোনো চিলড্রেনের বিষয় আমাদের থাকে এখানে তা সেটাও কিন্তু শো করবে যদি এটা আমরা এখান থেকে শো করে দিই। শো করে দিই, এখান থেকে শো করে দিলে কয়টা শো করবে সেটা আপনি এখান থেকে ডেপ দেখাতে পারেন। আমি ধরো এখানে হাইড করা আছে, লাইটে রাখলাম, এখন প্রয়োজন করলে দেখাতে পারেন। তারপর আপনার ফার্স্ট আইটেম এটা শো করানো আছে, ফার্স্ট আইটেমটা কি অল, তো এখানে এই ফার্স্ট আইটেম আপনি যদি অল এটা দিলে কি এই ফার্স্ট আইটেমটা শো করতেছে এখানে। তো আপনার এখান থেকে যদি এটা অফ করে দেন, বাস অফ করে দিলে এখানে ফার্স্ট আইটেম অল কিন্তু চলে গেছে, চলে গেল। আবার আপনি যদি এটা ক্লিক করেন, এই যে ফার্স্ট আইটেম এটা অফ করে দেন, শো করে দেন, এই যে আবার চলে আসছে এখান থেকে। বাস তারপর এখানে আপনি যদি অলের জায়গায় অন্য কিছু চান দেখাইতে পারেন। তারপর আমরা নিচ দিকে আসি, আসার পর এখানে নাম্বার অফ ট্যাক্সোনমিস, তা আমাদের এখানে কয়টা শো করবে ট্যাক্সোনমি আপনি দেখাইতে পারেন। এখানে ধরুন আমরা দেখা দিলাম কয়টা শো করবে, ধরুন আমি দেখালাম দুইটা। এখন ধরুন এখানে কিন্তু দুইটা শো করবে, দেখেন দুইটা শো করছে, একটা দুইটা শো করতেছে। আপনি দেখেন একটা দেখা দেন, আমি একটা দেখাই দিলাম, দেখবেন একটা শো করবে, যে একটা চলে আসছে মাত্র। তাহলে এখন আপনার প্রয়োজন দেখাবেন, আমি যেটা ডিলিট করে দিই বাস, তাহলে ধরুন আমার সবগুলো শো করতেছে। এটা হচ্ছে এই বিষয়টা। তারপর হরিজন্টাল স্ক্রল, এটা কিন্তু ডিজেবল করা আছে, আপনি চান হরিজন্টাল স্ক্রল আপনি ইনেবল করে দিতে পারেন, বা এটা কিন্তু ডিজেবল থাকে।
বাস এগুলো হচ্ছে আমাদের এই বিষয়গুলো আমাদের টেক্সোনমি সেটিং এর। তারপর আমরা স্টাইল এসে স্টাইল করতে পারি। স্টাইলের মধ্যে আইটেমের মধ্যে আপনি এই যেখান থেকে যায় আপনি স্পেসটা বাড়াতে দেখেন, স্পেসটা বাড়তাছে, স্পেস বাড়তাছে। তারপর এটার মধ্যে আপনি এখানে যে টিপোগ্রাফি সেট করতে পারেন। আপনি এখানে যে যেগুলো আছে আপনি দিলেন যেরকম, বা আপনি এখান থেকে যায় আপনি নিজের মতো করে সাইজ কিরকম দিবেন, এই যে সাইজ কিরকম দিবেন, তারপর এটা আপনার এই কিরকম আপনার ফোন কি রাখবেন, আরো অনেক বিষয়গুলো আছে। এগুলো আপনি যেরকম করবেন সেরকম ভাবে এখানে আপনার টেক্সোনমির মধ্যে বিষয়গুলো চলে আসবে। বাস তারপর আপনি এখান থেকে নর্মালে কিরকম কালার দিবেন, হোভার করবেন নাকি অ্যাক্টিভ করবেন কিনা, এগুলো আপনি করতে পারেন। এগুলো প্র্যাকটিস গুলো করতে পারেন। যেমন আমি টেক্সটের কালারটা কি দিলাম, রেড কালার, রেড কালার চলে আসছে। বাস এখান থেকে তারপর আপনার টেক্সট শ্যাডো কি দিবেন, এখান থেকে শ্যাডো দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড টাইপ কি থাকবে, এখানে ক্লাসিক না আপনার গ্রেডিয়েন্ট, তখন এখান থেকে আমি এই কালারটা দিলাম কি, ধরুন এই কালার, মানে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম থাকবে, বা আপনার যে কালার দেবেন সেরকম থাকবে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাইপ। তারপরে এখান থেকে বর্ডার টাইপ কি থাকবে, তাহলে আমি দিলাম বর্ডার টাইপ। তো বর্ডার উইথ আপনার কত দিবেন, এই যে যেরকম দিবেন সেরকম বর্ডার উইথ। তারপরে বর্ডার কালার কি দিবেন, যে কালার দেবেন সেরকম বর্ডার কালার চলে আসবে, এই যে বর্ডার কালার চলে আসছে। তারপর এখানে বক্স শ্যাডো, আমরা বক্স শ্যাডোর মধ্যে কি দিব, এই যে এখানে বক্স শ্যাডো, এটার মধ্যে আপনার বর্ডার রেডিয়াস, বক্স শ্যাডোর মধ্যে এখান থেকে যে আপনি কিরকম দিবেন, এই যে একটু কালার চেঞ্জ করবেন, এই যে কালার চেঞ্জ করে দেন, তাহলে জিনিসটা একটু বুঝতে পারবেন। এই যে তারপর এখান থেকে আপনার এদিকে এদিকে ড্রাগ করে দেখেন, এগুলো চেঞ্জিং এর হচ্ছে প্র্যাকটিসের বিষয়। আমরা রেডিয়াস দিয়ে দিলাম কত, ধরুন 10, ধরুন রেডিয়াস চলে আসছে বক্স শ্যাডো আমাদের এই যে রেডিয়াসটা, বাস এখানে বর্ডার রেডিয়াসটা চলে আসছে। তারপরে প্যাডিং দিতে পারেন, এগুলো আপনি করতে পারেন। তো এখান থেকে এগুলো করার পরে আবার উপর আসলে আমরা এখান থেকে নর্মালের মধ্যে এই কাজগুলো করতে পারি। এখন আপনি এখানে যদি হোভার মানে মাউস পয়েন্টার নিলে এখানে কিরকম কালারটা আসবে সেটা আপনি এখান থেকে করতে পারেন। টেক্সট কালার আমি কি দিলাম, মাউস পয়েন্টার নিলে আমাদের এখানে কালার আসবে কি, ধরুন আমি দিলাম যে এখানে ধরেন এই কালার চলে আসবে মাউস পয়েন্টার নিলে, তাহলে আমি এই কালারটা রাখলাম। এখন যদি মাউস পয়েন্টার নেই, দেখেন এখানে এই কালার, এই যে মাউস পয়েন্টার রেখে এই কালার চলে আসতেছে। তারপর একটা টেক্সট শ্যাডো কি থাকবে, আপনি টেক্সট শ্যাডো এখানে সেট করে দিতে পারেন, বাস কিরকম থাকবে। তারপর অন্যান্য বিষয়গুলো কি থাকবে এগুলো দেখাতে পারেন। তারপর অ্যাক্টিভ, আমাদের যেটা অ্যাক্টিভ অবস্থা থাকবে সেটার মধ্যে কোন কালার সেট থাকবে, আপনি এখানে গিয়ে আমি রেড কালার দিলাম, যে রেড কালার দিলাম, এখন যেটা অ্যাক্টিভ থাকবে সেটা রেড কালার থাকবে। এই যে এটা অ্যাক্টিভ আছে, রেড কালার আছে, আমি যদি এটা যাই, এটা অ্যাক্টিভ করে রাখি, এই যে এটার মধ্যে রেড কালার চলে আসছে, মানে যেটা অ্যাক্টিভ থাকবে সেটার মধ্যে আপনি রেড কালার আসবে। তারপর আরো অন্যান্য বিষয়গুলো আপনার প্র্যাকটিস করে করতে পারেন। এগুলো হচ্ছে আমাদের এখানে এই নর্মাল হোভার অ্যাক্টিভের বিষয়গুলো। তো এগুলো আপনার এই যে টেক্সোনমি ফিল্টার এটা নেওয়ার পরে সেই ক্ষেত্রে আপনার এই যে আপনি নিজের মতো করে এই যে কন্টেন্ট স্টাইল এগুলো আপনি করতে পারেন। তো এইটা হচ্ছে আমাদের টেক্সোনমির বিষয়টা। তার আগে এখান থেকে আমাদের কিন্তু কি করতে হচ্ছে, আমাদের লুপ গ্রিডের যে করার মাধ্যমে আমাদের পোস্টগুলো নিয়ে আসতে হচ্ছে। তারপর এখানে পোস্টের মধ্যে আমার যে এখানে বিভিন্ন ক্যাটাগরি বা ট্যাগ ওয়াইজ যে পোস্টগুলো আছে যেখানে ট্যাক্সোনমি থেকে, সেগুলো কিন্তু আমরা এখান থেকে এই ট্যাক্সোনমির মধ্যে ফিল্টার করার বিষয়গুলো আমরা দেখতে পারি। তো এইটা হচ্ছে আমাদের বিষয়টা। পাস করার পরে ফাইনালি আমাদের আউটপুটটা দেখার জন্য কি করতে, পাবলিশ করে, বাস পাবলিশ করার পরে আমাদের এই যে এখানে ভিউ পেজে ক্লিক করে আমরা ভিউ পেজ করে আছে, আমরা রিলোড দেই, বাস রিলোড দেওয়ার পরে তখন আমরা যা করলাম এই টেক্সটের মধ্যে সেই বিষয়গুলো চলে আসছে। বাস এখন এখান থেকে ভিজিটররা ধরেন যেখানে ক্লিক করবে যে হোভার বা যাই করবে সেগুলো কিন্তু আপনার এখানে যে পোস্টগুলোর মধ্যে শো করবে, আর ক্যাটাগরি বা ট্যাগ যেটা থাকুক সেই অনুসারে পোস্টগুলো এখানে শো করবে। আর টেক্সোনমি ফিল্টারের কাজটা মূলত এটা যে আমাদের এই যে ক্যাটাগরি বা ট্যাগ আছে সেই অনুসারে আমাদের পোস্টগুলোকে এখান থেকে ভিজিটররা দেখতে পারবে। আর টেক্সোনমি ফিল্টারের মধ্যে আপনারা এখান থেকে নিজের মতো করে যায় আপনি এখান থেকে কন্টেন্ট স্টাইল করতে পারেন। তো এইটা হচ্ছে আমাদের এখানে আজকের ভিডিওর আমাদের মেইন বিষয়বস্তু। বাস তাহলে এইভাবে আমরা কাজটা করতে পারি। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 35, হাউ টু ইউজ এলিমেন্টর প্রো টেক্সোনমি ফিল্টার উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।